আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর তাজকিতুল ইসলাম মহুয়া। আজকে আপনাদের সাথে অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো। সবাই জানেন অ্যান্টিবায়োটিক আমরা সবাই খেয়েছি কম বেশি বলবো না, সবাই খেয়েছি। আমরা কি জানি যে অ্যান্টিবায়োটিকের খারাপ দিকগুলো কি, বা অ্যান্টিবায়োটিক যে আপনি খাচ্ছেন প্রপারলি খাচ্ছেন কিনা, বা অ্যান্টিবায়োটিকের ডোজগুলো কমপ্লিট হচ্ছে কিনা সেটার ব্যাপারে কি আমরা জানি? অ্যান্টিবায়োটিকটা কি? অ্যান্টিবায়োটিকটা মেইনলি হচ্ছে যে আমার বডিতে কোনো ইনফেকশন হলে, হ্যাঁ সেটা হতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আপনি কি এটা জানেন যে আমার বডিতে যে ইনফেকশনটা হয়েছে ওইটা ব্যাকটেরিয়াল কিনা? আপনি যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন সেটা ওই ব্যাকটেরিয়াটাকে স্টপ করবে কিনা? আসেন আমরা আজকে এটা নিয়ে কথা বলি। অ্যান্টিবায়োটিকটা তখনই খাবো যখন আমার বডিতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। অবশ্যই আমার শিওর হতে হবে যে আমার যে ইনফেকশনটা হয়েছে ওটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, তবেই আমার অ্যান্টিবায়োটিকটা কাজ করবে। অ্যান্টিবায়োটিকটা যখন আমি স্টার্ট করব অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা আমার বডির ইনফেকশনের জন্য পারফেক্ট কিনা, বা ইনফেকশনটা ও প্রিভেন্ট করবে কিনা, তখন আমি অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করব। অ্যান্ড ডক্টর আপনাকে অবশ্যই একটা নিয়ম বলে দিবে যে আপনার 5 দিন খেতে হবে বা 10 দিন খেতে হবে বা কতদিন খেতে হবে, আপনাকে প্রেসক্রিপশনে লিখে দেওয়া হবে। কিন্তু আপনি কি প্রেসক্রিপশন ফলো করছেন? আপনাকে হয়তো 3 বেলা লেখা হচ্ছে, আপনি সেখানে 2 বেলা খাচ্ছেন, তখন কি আপনার অ্যান্টিবায়োটিকটা কাজ করবে? বা আপনি হয়তো আপনাকে 7 দিন লেখা হয়েছে, আপনি 4 দিন খেয়েছেন, বিকজ আপনার যে ইনফেকশনটা ছিল ওটা ইমপ্রুভ হয়ে গেছে, তখন আপনি অ্যান্টিবায়োটিকটা অফ করে দিচ্ছেন। এই অ্যান্টিবায়োটিকটা অফ করাতে আপনার কি কোনো অসুবিধা হবে, এটা কি আপনি জানেন? এরকম অনেক কিন্তু প্রবলেমের সম্মুখীন আমরা ডক্টররা হয়ে থাকি, যে পেশেন্ট আসছে অলরেডি সে ফার্মাসি থেকে ওষুধ কিনে অ্যান্টিবায়োটিক খেয়ে এসেছে, কিন্তু প্রপার ডোজে খায়নি, বা প্রপার ডোজটা তারা মেনটেনও করেনি, বা যে কয়দিন খাওয়ার দরকার সেই কয়দিনও খায়নি, বা এমন হয়েছে যে ইনফেকশনের জন্য যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া দরকার ছিল ওনাকে সেই অ্যান্টিবায়োটিকটাও খেয়ে আসেনি। তখন কিন্তু ডক্টররা আমরা অনেক বিপদে পড়ে যাই যে এই পেশেন্টটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ফার্মাসি থেকে বা হচ্ছে যে কোনো কয়েক থেকে বা আশেপাশের লোক থেকে শুনে কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিনা। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বডিতে বা আপনার জন্য, আপনার বডি ওয়েটের জন্য যতটুকুন ডোজ দরকার অতটুকুন ডোজ কি আপনি খাচ্ছেন, এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। কাজ হচ্ছে যে আপনি যখনই এগুলো মেনটেন করবেন না, তখনই কিন্তু আপনার বডিতে যেটা হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নামে একটা সমস্যা হবে, যেটা ফিউচারে হয়তো বা আপনার ওই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। তখন আপনি আপনার ইনফেকশনগুলো কিভাবে সলভ করবেন বা কিভাবে আপনার ইনফেকশনগুলো সারবে। এখন আসি আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কোথা থেকে আমাদের আসছে বডিতে। এমন হতে পারে, যেটা এতক্ষণ আপনাদের বলছিলাম, যে আপনারা হয়তো প্রপার ডোজে খাচ্ছেন না, বা আপনার বডি ওয়েট অনুযায়ী আপনি প্রপার অ্যান্টিবায়োটিকটা ইনটেক করছেন না, বা যে কয়দিন খাওয়া দরকার ছিল সেই কয়দিন খাচ্ছেন না, বা কোনো হচ্ছে অ্যানিমেলের থ্রুতে এসেছে, যেমন হচ্ছে কোনো মিউটেশনের থ্রুতে এসেছে। যেমন হতে পারে যে আমরা প্রচুর পরিমাণে পোলট্রি মুরগি খেয়ে থাকি, যেই মুরগিতে কিন্তু অলরেডি আমরা জানি যে অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আমরা বলবো অলরেডি ডক্টররা যে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, বা হয়তো বা আপনার 10টার মধ্যে 7টা 8টাই রেজিস্ট্যান্স, কেন হচ্ছে আপনার কিন্তু এই কারণটাও জানতে হবে, বা আমরা আগে থেকে কিন্তু এটা প্রিভেন্ট করতে পারি যে ডক্টরের থেকে শুনে প্রপার ভাবে আমার অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করা। আসুন এখন আমরা জানি কিভাবে আমরা প্রতিরোধ করব এটাকে। প্রথমে যেটা আপনাদের বলছিলাম যে অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী আপনার অ্যান্টিবায়োটিকটা খেতে হবে। এখন যদি কোনো ডক্টর লিখে থাকে যে আপনার 7 দিন খেতে হবে, আপনার অবশ্যই 7 দিন খেতে হবে। যদি এমন হয় যে আপনার 4 দিনে আপনি সুস্থ হয়ে গেছেন, অবশ্যই আপনি চিন্তা করতে পারেন তাহলে আমি কেন টাকা নষ্ট করে আমি ওষুধ খাবো। এটা অবশ্যই টাকা নষ্ট নয়, এটা কিন্তু আপনার ইন ফিউচারে একটা হ্যাম্পার করবে, বা ইন ফিউচারে আপনার খুব বাজেভাবে ব্যাক করবে। যেমন আমাদের জিন মিউটেশনের মাধ্যমে কিন্তু আমাদের জেনেটিকের মাধ্যমে এটা একজনের বডি থেকে আরেকজনের বডিতে হতে পারে, যেমন আপনার থেকে আপনার সন্তানের হতে পারে, আপনার সন্তানের থেকে তাদের সন্তানের হতে পারে। অবশ্যই খেয়াল রাখবো আমরা যে এই প্রবলেমটা জানি আমরা ফিউচারে কেউ না দিই। তারপর আমরা যেটা করতে পারি, আমরা সংক্রামক এরিয়াগুলা অ্যাভয়েড করতে পারি, যেমন হসপিটাল এরিয়াগুলা, তারপরে হতে পারে সেই এরিয়াগুলাতে আমাদের হসপিটালের বর্জ্য ফেলা হচ্ছে সেই এরিয়াগুলা, তারপরে হতে পারে যে হসপিটাল আন্ডার কনস্ট্রাকশন, বা হতে পারে প্রপার ওটি নেই, বা হচ্ছে প্রপার এনভায়রনমেন্ট আমরা মেনটেন করছি না, সেই সব জায়গা আমাদের অ্যাভয়েড করাটাই বেটার। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে জ্বর ঠান্ডা কাশি এটাতে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে, আমাদের এই ধারণা থেকে বেরোতে হবে। কারণ হচ্ছে জ্বর ঠান্ডা কাশি এটা এমনও হতে পারে, এটা সিজনালও হতে পারে, সিজনাল ফ্লু যেটা আমরা বলি। সিজনাল ফ্লুতে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, কারণ এটা আপনার ব্যাকটেরিয়ার কোনো এফেক্টে হচ্ছে না, এটা সিজনাল চেঞ্জের জন্য হচ্ছে। যেমন আমাদের এখন এনভায়রনমেন্টটা একটু ঠান্ডা গরম টাইপের এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে কিন্তু আপনার একটু ঠান্ডা গরমে একটু ঠান্ডা লেগেই যেতে পারে, বা একটু ঠান্ডা এনভায়রনমেন্ট আপনার হঠাৎ সর্দি লেগে গেল, এরকম কিন্তু হতে পারে। তার মানে কিন্তু এটা না যে আপনার অ্যান্টিবায়োটিক খেলে এটা ভালো হবে। সমস্যা তখনই যখন আপনি অ্যান্টিবায়োটিকটাকে একটা রেগুলার ডোজে ফেলে দিচ্ছেন, যেমন
ধরুন রেগুলারলি আপনি খাচ্ছেন, আপনার কিছু ঠান্ডা লাগলেই আপনি রেগুলারলি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, হয়তো বা আমরা যেটা নর্মালি পাই যে অ্যাজিথ্রোমাইসিন 2 দিন 3 দিন খেলাম, ঠান্ডা লাগলো, ভালো হয়ে গেলাম, বন্ধ করে দিলাম, কিন্তু এটা যে আমাদের ভবিষ্যতে কত বড় এফেক্ট ফেলছে এটা কিন্তু আমরা জানি না। সো আমরা আলোচনা এটাই বুঝতে পারলাম যে অ্যান্টিবায়োটিকের অবশ্যই অনেক সুবিধা আছে, কিন্তু অসুবিধাও অনেক আছে। যদি আপনি প্রপারলি, যেটা বলছিলাম আমি, যে প্রপারলি আপনি যদি না জেনে খান বা হচ্ছে যে প্রপার ডোজ কমপ্লিট না করেন, তাহলে কিন্তু সুবিধা থেকে আপনি অসুবিধাই বেশি পড়বেন, অ্যান্ড এটা কিন্তু আপনার ভবিষ্যৎকে এফেক্টে ফেলতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।